উজানের ঢল আর ভারী বৃষ্টিতে দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদ নদীর পানি বাড়ছে। এতে বিভিন্ন স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে আমনের বীজতলা, শাক সবজির ক্ষেত। এদিকে আগামী ৪৮ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। গত কয়েকদিনে ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান প্রধান নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। হুহু করে বাড়ছে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়ার পানি। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭টি অংশ ভেঙে পানি ঢুকে পরশুরাম ও ফুলগাজীর শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে চরম ভোগান্তিতে রয়েছে কয়েক লাখ মানুষ। ভারী বৃষ্টিতে নোয়াখালীর ৯ উপজেলায় বসতবাড়ি, গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে জেলার ২০ লাখ মানুষ। ডুবে গেছে আমন ধানের বীজতলা, শাকসবজির ক্ষেত। লক্ষ্মীপুরে টানা বৃষ্টি ও মেঘনা নদীর জোয়ারে প্লাবিত হয়েছে উপকূলের কয়েকটি গ্রাম। তলিয়ে গেছে বসতবাড়ি সহ ফসলি জমি। ভারী বর্ষণ ও উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে সবজির ক্ষেত, ফসলি জমি সহ রাস্তাঘাট ও ঘরবাড়ি। সুনামগঞ্জেও বাড়ছে সুরমা ও কুশিয়ারার পানি। নিম্নাঞ্চলের মানুষের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। এদিকে আগামী ৪৮ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইমরুল কায়েস, RTV।